Assalamualaikum everyone. Hope you all are doing good. Welcome back to my another video blog. আজকের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব ঈদের আগে কিভাবে ঘরে বসে সেলফ প্যাম্পারিং করি সেটাই। সো লেটস গেট স্টার্টেড এন্ড সবাইকে অগ্রিম ঈদ মোবারক। এই ভিডিওটা আমি ঈদের 2 দিন আগে শুট করেছিলাম এন্ড এডিট করতে করতে অনেক বেশি লেট হয়ে গেল, সো আজকে পোস্ট করতেছি। এন্ড সবার আগে আমি আমার মেকআপটা রিমুভ করব, যেহেতু একটু বাইরে গিয়েছিলাম, সো হালকা টাচ আপ ছিল, তো ওইটা আগে ক্লিন করব। ফার্স্টে সেরাভির অয়েল যে ক্লিনজারটা আছে ওইটা দিয়ে আমি ফেসটা ভালো মতন ক্লিন করে নিব, বিকজ যেহেতু মেকআপ করা ছিল মেকআপটা ফার্স্টে রিমুভ করতে হবে, দেন পরবর্তী স্টেপগুলো করব। তোমরা যারা আমাকে অনেক আগে থেকে চিনো বা দেখছো তারা সবাই খুব ভালো করে জানো যে আমার একনি প্রোন স্কিন এন্ড আমার একদম ছোট থেকে স্কিনে এরকম প্রবলেম, একনি প্রবলেম। তো এই একনি হচ্ছে কমে বাড়ে, একদম সে চলে যায়, তারপর আবার আসে, মানে একদম ফেস যে ক্লিয়ার হবে ওইটা কখনোই হয় না। সো আমার ফেসে একটা দুইটা একনি থাকবে। কিছুদিন আগে হচ্ছে আমার ফেস পুরো ক্লিন ছিল, বাট ঈদ উপলক্ষে আবার 2টা একনি আসছে, কিছু করার নেই, ঈদ দেখলে তো একনি আসবেই। যাই হোক, এরপর নেক্সট স্টেপের জন্য আমি হচ্ছে আরেকটা সিরাপের যে ক্লিনজার আছে ওটা দিয়ে ভালো মতন ফেসটা ওয়াশ করে দেন হচ্ছে আমি এখন ফুল ফেসটা ফেসিয়াল রেজার দিয়ে ক্লিন করে নেব। অ্যান্ড ঈদের আগে তো এই জিনিসটা ম্যান্ডেটরি, কারণ ফেসিয়াল রেজার দিয়ে ফুল ফেসটা ক্লিন করলে অনেক সুন্দর মেকআপ বসে, মানে মেকআপ করার পর বেসটা এত স্মুথ হয় যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বাট এই জিনিসটা আমি 1 দিন বা 2 দিন আগে করি, কারণ রেজার করার পরপরই হচ্ছে যদি আমি মেকআপ করি তাহলে আমার আবারও ব্রেকআউট হয়। তার জন্য হচ্ছে আমি 1 দিন বা 2 দিন আগে থেকে ফেসিয়াল রেজার দিয়ে ভালো মতন ফেসটা ক্লিন করে রাখি। এরপর হচ্ছে ভালো মতন ফেসটা শেভ করার পর এখন আমি ক্লিনজার দিয়ে আবার ওয়াশ করে দেন ভালো মতন ফেসটা ধুয়ে নিব অ্যান্ড ফেসটা ড্রাই আউট করে নিব। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে আমার হাতে যে অবাঞ্ছিত লোমগুলো আছে ওগুলো ক্লিন করব। তো এর জন্য আমি ফোম বেস একটা হচ্ছে শেভিং যে ক্রিম আছে ওইটা ইউজ করব। দেন হচ্ছে আমি এই শেভিং রেজারটা দিয়ে ভালো মতন ক্লিন করে নিব। এটা আমি দেখাচ্ছি কারণ হচ্ছে অনেকেই হচ্ছে মেহেদি পরবো এন্ড স্কিনটা স্মুথ ক্লিয়ার থাকলে মেহেদি সুন্দরভাবে বসবে, এর জন্য দেখালাম। এটা যার যার পার্সোনাল ম্যাটার, অনেকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে, সো যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে আমি পরবর্তী স্টেপগুলো করব, হেয়ার শ্যাম্পু, তারপর হচ্ছে আবার হেয়ার কন্ডিশনার, সবকিছু স্টেপ বাই স্টেপ দিব। এখানে আমি কোনো প্রোডাক্ট ডিটেলস দিচ্ছি না, জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ ইউজ করছি, কারণ এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা জাস্ট আমার পার্সোনাল ইউজের যে প্রোডাক্টগুলো ওগুলাই, আর এগুলো ডিটেলস বলার মতন কিছুই নাই, কারণ আমি যেহেতু বাইরে থাকি সো এই প্রোডাক্টগুলো এখানে পাওয়া যায় তার মানে যে বাংলাদেশেও পাওয়া যাবে এটাও না। এরপর আমি শাওয়ার নিয়ে আসলাম, শাওয়ার নিয়ে আসার পর ফার্স্ট স্টেপ হচ্ছে ভালো একটা শীট মাস্ক ইউজ করব, যেহেতু আমি ফেসটা রেজার করছি। আমি যখনই ফুল ফেস হচ্ছে শেভিং করি তখনই হচ্ছে একটা ভালো শীট মাস্ক ইউজ করার ট্রাই করি, কারণ ফুল ফেস শেভিং করার পর ফেস অনেক বেশি ড্রাই হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায়, তার জন্য হচ্ছে ফেসটা হাইড্রেশনে রাখার জন্য একটা ভালো শীট মাস্ক ম্যান্ডেটরি। দেন শীট মাস্ক ইউজ করার পর আমি স্কিন কেয়ার করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেন রাতের বেলা একটু খাওয়া দাওয়া করে নিলাম, রাতের ডিনার। দেন নেক্সট স্টেপ হচ্ছে শাওয়ারের পর কি কি ইউজ করি, মানে স্কিন কেয়ার শাওয়ারের পর কি কি ইউজ করা দরকার, কারণ শাওয়ারের পর ফেস বডি দুইটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো এখানে আমি সব স্টেপ দেখাই নাই কারণ অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, এন্ড আমি হচ্ছে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে স্কিনের উপর এত অত্যাচার করে একেতে একনি, কারণ আমি ভিডিওটা ফাস্ট ফর্মে দিয়েছি যার জন্য হচ্ছে অনেক বেশি ফাস্ট লাগতেছে যে এরকম ভাবে স্কিন কেয়ার করি। এমনি আমি স্কিন কেয়ার যখন করি তখন অনেক আস্তে আস্তে স্মুথলি করি। তো এখানে আমি জাস্ট মানে শীট মাস্ক দেওয়ার পর হচ্ছে এসেন্স ইউজ করছি, দেন ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করছি, দেন লাস্টে হচ্ছে যখন ঘুম আসবো তখন হচ্ছে লারাস পোর্সের যে বামটা আছে ওইটা ইউজ করবো যাতে ফেসটা অনেক বেশি হাইড্রেশনে থাকে। এরপর হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমি আমার ফেভারিট শাওয়ারের পর এই মিস্ট বা পারফিউমটা ইউজ করি একটা সুন্দর ফ্রেশনেসের জন্য। এন্ড আমি যেহেতু কিছুদিন আগে হেয়ার কালার করছি তো হেয়ার কালারটা একটু একটু বোঝা যাচ্ছিল, এন্ড আমার চুল যখন ভেজা থাকে না তখন হেয়ার কালার বোঝাই যায় না। যাই হোক, এই হচ্ছে আমার স্কিন কেয়ার এন্ড ঈদ প্রিপারেশন ব্লগ। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।